নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকে বড়দিন, আর ছেলে মেয়েরা ছোটো থেকে জেনে আসছে যে ওদেরকে রাত্রিবেলায় স্যান্টা এসে গিফট দিয়ে যায়। তো প্রতি বছরের মতো এই বছরে কিন্তু স্যান্টা ওদেরকে গিফট দিয়ে গেছে। তো মেয়ে চেয়েছিল মেকআপের জিনিসপত্র আর ছেলে চেয়েছিল খেলনা। প্রতি বছর সায়নী স্যান্টার কাছ থেকে মেকআপের জিনিসপত্র, সাজের জিনিসপত্র চায়, আর আমার ছেলে চায় সবসময় খেলনা। আর ও এমন এমন খেলনা চায় যেটা খুঁজে পাওয়াই যায় না। আজকে দারুণ একটা মজার ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে সায়নী ঘুম থেকে উঠেছে 5:30টায়, আর ঘুম থেকে উঠে চিৎকার করে ও যে এত খুশি হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। মানে এতটা খুশি হয়েছে, বলছে দেখো আমাকে স্যান্টা গিফট দিয়ে গেছে, ভীষণ খুশি হয়েছে। তোর গিফটের মধ্যে অনেক কিছু ছিল, যেমন ফার্স্টে একটা গার্ডার টাইপের হেয়ার ব্যান্ড ছিল, তারপরে চুড়ি, সুন্দর সুন্দর ক্লিপ ছিল, অনেক রকমের চুড়ি ছিল। আর ওর পছন্দের জিনিস যেটা চেয়েছিল সেটা হচ্ছে ফলস নখ। তো সেটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে। তারপরে এই কিউট কিউট চুড়িগুলো ভীষণই পছন্দ হয়েছে। এই যে ফলস নখ, এর ভেতরে আঠা আছে, তো এটা ওর মানে ইচ্ছা ছিল, তো সেটাও পেয়েছে। তারপরে নেল পালিশ, এই যে একটা ব্রেসলেট আর মালা ম্যাচিং, এটাও সুন্দর। তারপরে এই একটা ক্রাউন আছে, এটাও বেশ সুন্দর। আর এটা বেশ একটু অন্য টাইপের, মানে এমনি নর্মালি যেরকম প্রিন্সেস সেগুলো থেকে এটা একটু অন্য টাইপের। তারপরে ব্রেসলেট, একটা খেলার জিনিস ছিল, একটা লিপস্টিক ছিল, একটা আইলাইনার ছিল, সমস্ত কিছু পেয়ে ও কিন্তু ভীষণই খুশি হয়েছে। তারপরে ছোটো ছোটো কিছু ক্লিপ ছিল, আর এই লিপস্টিকটা ভীষণই কিউট ছিল। আর এদিকে ছেলের গিফটের মধ্যে ছিল একটা বাইক বলতে একটা স্কুটি ছিল। তারপরে ওদের যে স্কুল বাসটা আছে সেম টু সেম একই রকম একটা বাস, আর এই বাসটা না ভীষণ সুন্দর, একদম কিন্তু অরিজিনালের মতো বাস, মানে গেট খোলা যাবে, পেছনের দরজাগুলো খোলা যাবে, খুব সুন্দর এই বাসটা। আর একটা গাড়ি ছিল, এটাকে কি বলে আমি জানি না। তো এটা কিন্তু রোবটের মতো, মানে এটা চলতে চলতে রোবট হয়ে যাবে। এটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আর একটা এমনি ছোট একটা খেলনা ছিল। তো ছেলের জিনিসগুলোও পছন্দ করেছে, আর মেয়ের জিনিসগুলোও পছন্দ করেছে। তো গাড়িটা নিয়ে আমি অরিওকে দেখাচ্ছি, আর অরিও না ভয় পেয়ে গেছে, কারণ এটা লাইট জ্বলছিল, তারপরে একটা শব্দ হচ্ছিল। আর আরেকটা গাড়ি ছিল যেটা সায়ন এখন ঠিক করছে। এই গাড়িটা একটা হচ্ছে মানে রোল হয়ে ঘুরবে, বেশ ভালোই লাগছিল এটা দেখতে। তো ছেলে মেয়ে ভীষণ খুশি হয়েছে গিফট পেয়ে। তারপরে সকালবেলায় উঠে বাসি কাজ টাজ সেরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা বাজারের দিকে। আর জামতলায় গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। রাস্তা দেখুন চারিপাশে সব টোটোতে পুরো আটকে গিয়েছে। চলে গেলাম মাছ বাজারে। সবার ফার্স্টে নিয়ে নিলাম মাছ, আর আমি একটা রেসিপি বানাবো, তার জন্য আমার রুই মাছের দরকার ছিল। তো রুই মাছ নিয়ে নিলাম। তবে আজকে মাছ বাজারটা কিন্তু অনেকটাই ফাঁকা। আসলে আমি এসেছি অনেকটা দেরিতে, তবুও কিন্তু আজকে অনেকটা ফাঁকা আছে। তারপরে এই যে একটা বড় কাতলা, বলছে কাতলাটা নিয়ে যাও, কিন্তু এত বড় কাতলা আমার আজকে দরকার নেই। আর ছিল ইলিশ মাছটা দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল, সেই কারণে আর নেওয়া হলো না। তাছাড়াও ছোটো ছোটো আমার পছন্দের অনেক মাছ ছিল, আর এখানে সব মাছের নাম আমি জানি না। তবে মাছ টাছ নিয়ে চলে আসলাম। আর আসার সময় দেখলাম একটা ছোট্ট একটা দোকানে, যেখানে অনেক রকমের ফুলের গাছ বিক্রি করছিল। এটা পাটাবোগাতেই, মাছ বাজারের পাশে। তো জবা ফুলের কালারটা একটু আনকমন লাগলো, তার জন্য জবা ফুলটা নিলাম, খুব সুন্দর লাগলো জবা ফুলের কালারটা। তারপরে চলে আসলাম শিবেন্দার ঘরে, এখান থেকে নিলাম কেক। আর শ্বশুরবাড়িতে যেতে হবে এখন, তো কালকে কেক কেনা হয়নি, এর আগেও কিন্তু কেক টেক কিছুই কেনা হয়নি। তো আজকে এখান থেকে কেক নিচ্ছি, কেক নিয়ে এখন যাব শ্বশুরবাড়িতে। তো ভিডিও করছিলাম, সায়নরা বলছিল, আমরাও কিন্তু ভিডিওতে উঠে পড়লাম। তো এখান থেকে ফল টল কেক টেক যা যা লাগে এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে। কিছু কেক আমি রেখে গেলাম, বাড়ির জন্য নিয়ে যাবো, আর কয়েকটা কেক নিয়ে গেলাম। কেক নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়ি। আর বাড়িতে ঢোকার আগে ওখানে গিয়ে দেখছি রাজ সাইকেল থেকে পড়ে গেছে। মানে আমাকে দেখে ও আগেই হেসে ফেলেছে। আমি আগে থেকেই ভিডিও করতে করতে আসছিলাম। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর ও আমাকে ভিডিও করা দেখে ও পড়ে গেছে, ও লেগেছে, তবুও হাসছে। তারপর আবার একা একাই উঠলো, আমি তুলতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই ও উঠে পড়েছে। চলে আসলাম শাশুড়ির কাছে, শাশুড়িকে মাকে দেখছি বাবাকে খাইয়ে দিচ্ছে, তো বাবাকে কেকটা দিলাম। বাবা তো ভীষণ খুশি হয়েছে, আর বাবা যেহেতু খেতে পারে না তার জন্য খুবই নরম কেক নেওয়া হয়েছে বাবার জন্য। শ্বশুরবাড়ি থেকে এসে বাজারটা বাড়িতে রেখে চলে যাচ্ছে এখন হাটে। আসলে সুজাতা বললো চলো বৌদি আজকে হাট থেকে একটু ঘুরে আসি। আমি পিউ আর সুজাতা যাচ্ছি হাটে। সুজাতা বলছে যদি ভালো লাগে তাহলে জিনিসপত্র কিনবো, যদি ভালো না লাগে তাহলে বাজারে মানে দোকান থেকে কিনবো। তো
তো হাটে চলে আসলাম। এসে তো দেখছি প্রচণ্ড ভিড়, একদম মেলার মতন। আর এখানে এসে ফার্স্টে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পাঁপড়ের দোকান। এখানে কিন্তু আমার পছন্দের অনেক পাঁপড় আছে, আর পাঁপড়গুলো কিন্তু বেশ ভালোই, আর দামও অনেকটাই কম আছে। মানে এমনি লোকালে যেগুলো বিক্রি করে তার তুলনায় কিন্তু অনেকটা দাম কম আছে। তবে কয়েক প্যাকেট পাঁপড় নিয়ে নিলাম, জানি না কেমন হবে, খেয়ে দেখতে হবে। যদি ভালো হয় তাহলে আবার পরে নিব, না হলে আর নিব না। চলে আসলাম ভেতরে। অন্য দিন নাকি অনেক ভিড় হয়, আজকে কিন্তু অনেকটাই ভিড় কম আছে, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তবে সামনের দিকে অনেক ভিড় ছিল। তারপরে একটা ব্লাউজের দোকান সামনের দিকেই ছিল, সেখানে সুন্দর সুন্দর ব্লাউজ আছে। তো আমার একটা লাল ব্লাউজ খুবই পছন্দ হয়, তো লাল ব্লাউজটা দেখছিলাম। লাল ব্লাউজটার দাম আমি ফার্স্টে ভেবেছিলাম অনেকটা দাম নেবে, দিয়ে তারপরে অনেকটা কম দাম। মানে এই ব্লাউজগুলো 240 টাকা করে। আমি তো অবাক, মানে এই ব্লাউজ 240 টাকা করে আমি ভাবতেই পারি না। আমি ভেবেছিলাম হয়তো 500 থেকে 600 টাকা দাম নেবে। তারপরে ব্লাউজটা নিয়ে নিলাম। আর এদিকে দেখছি অনেক রকমের ব্ল্যাঙ্কেট, এখন তো শীতের সময় চলছে, বেশিরভাগই কিন্তু শীতের জিনিসপত্র, বেশিরভাগ ব্ল্যাঙ্কেট সোয়েটার এগুলোই চলছে। তারপরে ভেতরের দিকে গেলাম, ভেতরের দোকানে অনেক রকমের, মানে এখন নতুন নতুন যেই শাড়িগুলো উঠেছে, একটা দোকানে দেখলাম যেখানে বেশ সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ির সমস্ত কিছু টাঙানো আছে, দেখতে বেশ ভালো লাগছে। তবে মানে ভয় পাচ্ছিলাম যে শাড়িগুলো ভালো হবে না খারাপ হবে, কারণ এর আগে আমি কোনোদিন হাটে থেকে জিনিসপত্র নিইনি, আমি জানিও না কেমন হবে, সেই কারণে আর কোনো শাড়িটারি আমি কিছু নিলাম না। তারপরে লাস্টে এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ এই হাকুবা টাইপের চুমকির কাজ, তো বেশ ভালো লাগছে। একদম নর্মালের মধ্যে অনেক রকমের কালার ছিল, শাড়িটা বেশ ভালো লাগছিল, ভাবলাম নিব, তারপরে আর নিলাম না। হলুদ কালারটাও সুন্দর লাগছিল, একটা টিয়া কালার ছিল সেটাও সুন্দর লাগছিল। তারপরে সুজাতা একটা নাইটি নিল। এখানে অনেক রকমের নাইটির কালেকশন আছে, তাছাড়াও কিন্তু এখানে অনেক জুয়েলারি, বাচ্চাদের খেলনা টেলনা, প্রচুর জিনিস আছে। হাটের ভেতরে যে এত কিছু দোকান ছিল আমি জানতাম না। তো আজকে ভালোভাবে চারি সাইডে ঘুরে ঘুরে দেখলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, আর দিদিকে বলেছিলাম তুই পেঁয়াজ রসুন ছাড়িয়ে রাখিস, এসে আমি আজকে মাংসটা রান্না করব। আর আজকে কিন্তু সমস্ত কিছু লেগ পিস নেওয়া হয়েছে, তার কারণ আজকে আমি একটা রেসিপি বানাবো, যেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সাথে। আর এদিকে মাসি রান্না করছে বাড়ির খাবার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা।